যারা হজে যেতে পারে না তাদের জন্য করণীয়। দ্বিতীয় নম্বর বিষয়, কিভাবে গরিব মুসলমানেরা হজের সওয়াব পেতে পারে এ সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি যে নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হজ শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে ইচ্ছা করা। হজ শব্দের শাব্দিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, নিয়াত করা। শরীয়তের দৃষ্টিতে হজ বলা হয় যে মানুষ বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার সাই, মিনা আরাফা এবং মুজদালিফায় উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করার জন্য নিজের বাড়ি থেকে নিয়ে মক্কা মুকাররমায় ভ্রমণ করাকেই বা মক্কা মুকাররমার দিকে বের হওয়াকেই হজ বলে। হজের সংক্ষিপ্ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। শরীয়তের দৃষ্টিতে হজ বলা হয় মানুষ বাইতুল্লাহ তাওয়াফের জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, মিনা আরাফা এবং মুজদালিফায় অবস্থান করার জন্য বাড়ি থেকে মক্কা এবং মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে বের হওয়াটাকেই হজ বলে। এই হজ ইসলামের 5টি স্তম্ভের একটি, 5টি খুঁটির একটি খুঁটির নাম হচ্ছে বাইতুল্লাহর হজ করা। এটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির জন্য হজ ফরজ। জীবনে একবার, একাধিকবার নয়, জীবনে একবার যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ আপনাকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কতবার হজ করেছেন এই বিষয়টি স্পষ্টভাবে কোনো কিতাবে পাওয়া যায় না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে একবার হজ করেছেন এবং 4টা উমরা তিনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে একটা হজ, যেই হজকে বলা হয় হজ্জাতুল বিদা তথা বিদায় হজ, এবং 4টি উমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাদানী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা বেড়ে যায়। তেনার প্রশাসনিক কাজের দায়িত্ব এবং দাওয়াতের দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবারই হজ করার সুযোগ পেয়েছেন। আল্লাহ রাসূল একাধিকবার হজ তিনি করেননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে একথা বারবার স্পষ্টভাবে বলেছেন, যদি সামর্থ্য থাকে শুধু একবার নয় বরং তোমরা একাধিকবার হজ এবং উমরা করতে পারো। একবার ফরজ, আপনি একাধিকবার যদি আপনার সামর্থ্য থাকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ, এই হজের প্রাথমিক 2টা উপকার, 2টা লাভ। উমরা কোন ব্যক্তি যদি করে তাহলে তার 2টা লাভ। হজ এবং উমরার প্রাথমিকভাবে 2টি লাভ আপনি বুঝতে পারবেন। এক, আপনার পরিবার থেকে, আপনার বাড়ি থেকে অভাব অনটন দূর হবে। যারা হজ করবে, যারা উমরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে উপকার তার দিবেন সেটি হচ্ছে তার অভাব থাকবে না। অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হজ এবং উমরার উপকার, সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সমূহকে ক্ষমা করে দিলেন, গুনাহ সমূহকে মাফ করে দিলেন। তাহলে প্রথমেই এই হজের 2টি উপকার আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক।
প্রিয় উপস্থিতি, হজের সফরটা প্রায় মৃত্যুর সফরের মতোই। হজের সফরটা মৃত্যুর সফরের মতোই। কেন? হজের সফরে আপনার সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করে, দুটি সাদা কাপড় পরিধান করে আপনি হজের সফর আপনি করেন। অনুরূপভাবে মানুষ যখন মৃত্যুবরণ করে সাদা কাপড়ের মাধ্যমেই তার শেষ বিদায়টা হয়। এবং একটা পর্যায়ে আরাফার প্রান্তরে মানুষ সমবেত হয়ে কান্নাকাটি করে, যেরকম ভাবে কিয়ামতের ময়দানে মানুষ সমবেত হয়ে কান্নাকাটিতে লিপ্ত হবে। কিছুটা মিল কিয়ামত এবং মৃত্যুর সাথে এই হজের সফরের আছে। সুতরাং এই হজের ভিতরে যেই কাজগুলো করা হয়, যে ইবাদতগুলো করা হয়, যে আমলগুলো করা হয়, এটি তুচ্ছ কোনো আমল নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি কবুল হজের প্রতিদান হচ্ছে, একটি কবুল হজের বিনিময় অন্য কোনো কিছুর মাধ্যমে নয়, একমাত্র হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের প্রাপ্তি। জান্নাত পাবে একজন ব্যক্তির যদি হজ কবুল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিবেন? জান্নাত দান করবে। তাহলে প্রিয় উপস্থিতি, এই হজ এটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বর্তমানে আপনার আমার কার উপরে হজ ফরজ হবে? হজের সফরে যাওয়ার জন্য, হজের সফর ফরজ হওয়ার জন্য যে জিনিসের প্রয়োজন সেটি হচ্ছে আর্থিক, যেই প্রয়োজন সেটি হচ্ছে আপনার পরিবার পরিচালনা এবং আপনার প্রয়োজনীয় যেই সম্পদ আছে, প্রয়োজন যেটি, এটি বাদ দিয়ে যদি হজের সফরকে যাওয়া এবং আসার মতো সম্পদ আপনার থাকে, তাহলেই আপনার উপর হজ ফরজ হবে। তাহলে আপনার প্রয়োজন, আপনার জমি আছে, জায়গা আছে, বাড়ি আছে, মোটামুটি 1.5 মাস পর্যন্ত আপনার পরিবার সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য যেই সম্পদ থাকা দরকার সেটি আছে। পাশাপাশি এই হজের সফর করতে গেলে 5 থেকে 6 লাখ টাকা বা 7 লাখ টাকার প্রয়োজন। এই উদ্বৃত্ত টাকা যদি আপনার থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক, কিন্তু অলসতায়, অবহেলায় এই হজের গুরুত্বটা না বোঝার কারণে দীর্ঘদিন পর্যন্ত এই ফরজ হজ থেকে মানুষ বঞ্চিত থাকে। জীবনে একবার আপনি এই সামর্থ্য টাকার পরে আপনি হজ করে নেন, এরপরে আপনি ফ্ল্যাট কিনেন, এরপরে আপনি জমি কিনেন, এরপরে আপনি বাড়ি করেন, কোনো সমস্যা নেই। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আপনি বাড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু হজ ফরজ হওয়ার পরে আপনি হজকে না করে যদি এগুলোকে সমৃদ্ধ করেন, এগুলোকে যদি আপনি বাড়ান, তাহলে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে গণ্য হবে। প্রিয় উপস্থিতি, তাহলে হজ ফরজ ইবাদত, ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ফরজ আপনার আদায় করা আপনার জন্য জরুরি। ছেলেমেয়ের বিবাহের জন্য অপেক্ষা করা, কিংবা ছেলেমেয়ের পড়াশোনার জন্য অপেক্ষা করা, যে ছেলেমেয়ের পড়াশোনা শেষ হবে এই পর্যন্ত অপেক্ষা করি, এগুলো শরীয়ত কোনোভাবেই সাপোর্ট করে না, শরীয়ত কোনোভাবেই এগুলোর অনুমোদন দেয় না। কারণ যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে এবং এই মৃত্যু চলে আসার কারণে এই ফরজ হজ থেকে বঞ্চিত এবং ফরজ হজের নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠিকানা জাহান্নামে দিয়ে দিতে পারেন। সুতরাং আসুন, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই এই হজটাকে বাস্তবায়ন করা, এটি ঈমানের দাবি এবং একজন মুমিনের দাবি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে হজের স্বপ্ন প্রত্যেকটি মানুষের জীবনে থাকবে। যাদের সামর্থ্য আছে তারা দ্রুত চিন্তা ভাবনা করবে হজের। এটি না করার কারণে
এবং আমাদের হৃদয়ের মধ্যে হজের স্বপ্ন না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অধঃপতন দান করেন। যাদের সম্পদ আছে নির্ধারিত সময়ে হজ করেনি, এই সম্পদ এক সময় তার থেকে চলে গেছে। টাকা আছে কিন্তু হজের স্বপ্ন না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন। এজন্য প্রত্যেকটি মানুষ এই স্বপ্ন লালন করবে যে হে আল্লাহ, আপনি আমার এই হজের জন্য সফরকে আপনি কবুল করুন, এই হজের জন্য আমাকে আপনি কবুল করুন, আপনার ঘরকে দেখার জন্য, বাইতুল্লাহর তাওয়াফের জন্য আপনি আমাকে কবুল করুন। টাকা আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। শক্তি সামর্থ্য আছে হজের সফর করার মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই তামান্না, এই চাহিদা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে বিষয়টি আপনাদের সামনে বর্ণনা করতে চাই যে গরিবের হজ, গরিব মানুষেরা কিভাবে হজের সওয়াব পাবে। আপনারা বলতে পারেন যে গরিবের উপর তো হজই ফরজ নয়, তবে এই গরিবের আবার হজ কি? প্রিয় উপস্থিতি, শর্টকাট রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে একজন গরিব হজের সওয়াব পেতে পারে। এবং এই হজের যেই পিপাসা, এই হজের পিপাসাটা এই আমলগুলোর মাধ্যমেই মানুষ এই পিপাসা নির্বাপন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ। হযরত ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আপনি সারা পৃথিবীর মানুষদের মধ্যে হজের ঘোষণা দিন। ইয়াতুকা রিজালান, একটি শুনে আসছে, হজের জন্য আপনি ঘোষণা দিন। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ, হজের জন্য আপনি ঘোষণা দিন। ইয়াতুকা রিজালান, মানুষ আসবে পায়ে হেঁটে। ওয়ালা কুল্লি দামিরিন, আসবে দুর্বল উটের উপরে, উটের পিঠে বসে মানুষ আগমন করবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই মানুষেরা আসবে দূর দূরান্ত থেকে। এই ঘোষণা দেওয়ার জন্য হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, আমার এই মুখের আওয়াজ কিভাবে পৌঁছবে? আমি ঘোষণা দিব ঠিক আছে, কিন্তু আমার এই আওয়াজ কিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার দায়িত্ব হচ্ছে ইখলাসের সাথে সারা পৃথিবীর মানুষের জন্য ঘোষণাটা উচ্চারণ করা। ঘোষণা উচ্চারণ করা এটা তোমার দায়িত্ব। সারা পৃথিবীর মানুষ প্রতি বছরে যেই 30-35 লক্ষ মানুষ সমবেত হয়, এই প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময়ে আবু কুবাইস পাহাড়ে উঠে দুই কানে আঙ্গুল দিয়ে তিনি চিৎকার দিয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান মিন কুল্লি দামিরিন ওয়া আলা ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা পৃথিবীর মানুষের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন। তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষ যারা সুযোগ পাবে এই মানুষগুলোর কানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন পৌঁছিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে আসবে, যারা সুযোগ পাবে এই বাইতুল্লাহর কাজ করার জন্য, সেদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণাটা তাদের কানের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। যার কারণে দেখা যাচ্ছে বর্তমান বড় থেকে বড় মানুষ, আমির, ফকির এবং যারা সামর্থ্যবান এবং যারা মাজুর, তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল্লাহর মধ্যে কবুল করতেছেন। তারা বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পাচ্ছেন। রাজা বাদশারাও যাচ্ছে, সাধারণ মুসলিমরাও যাচ্ছে, যাদের শক্তি সামর্থ্য আছে তারাও যাচ্ছে।
এবং যারা মাজুর, যাদের টাকা পয়সা নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যবস্থা করছে। পাকিস্তানের বিখ্যাত একজন আলেম আব্দুল মান্নান রাসেফ, তিনি বলেন যে 2011 সালে আমি বাইতুল্লাহ গিয়েছিলাম। তো বাইতুল্লাহ আমি সেখানে দেখতে পেলাম এক নারী, সে এক বৃদ্ধা এক নারী বাইতুল্লাহর দিকে লক্ষ্য করে সে ঘোষণা দিচ্ছে। সে বলছে, হে আল্লাহ, কাঁদতে কাঁদতে বলছে, হে আল্লাহ, 29 বছর পর্যন্ত তোমার দরবারে এই বাইতুল্লাহর হজের জন্য দোয়া করেছি, 29 বছর পরে তুমি এই বাইতুল্লাহর জন্য আমাকে কবুল করেছো। 29 বছর পর্যন্ত আমি তোমার দরবারে কান্নাকাটি করেছি, 1 টাকা 2 টাকা 5 টাকা করে আমি টাকা জমাইছি। জমানোর পরে আমি এই 29 বছর পরে আজকে এই বাইতুল্লাহ আসলাম। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমার স্বামী তো ইন্তেকাল করেছে, আর আমাকে তো তুমি সন্তানই দাওনি। হে আল্লাহ, তারপরেও আমি খুশি, আমি রাজি তোমার উপরে, এত কিছু ফায়সালার পরেও আমি রাজি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আজকের যে বাইতুল্লাহতে আমি আসার মেহমান করে তুমি নিয়েছো, এজন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আব্দুল মান্নান রাসেফ তিনি বলেন যে আমি এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম যে কি পরিমাণ এই বাইতুল্লাহ তামান্না, আশা আকাঙ্ক্ষা এই বাইতুল্লাহ দেখার জন্য বা হজের জন্য তামান্না থাকলে পরে একজন বৃদ্ধা 29 বছর পর্যন্ত 1 টাকা 2 টাকা করে জমিয়ে এই বাইতুল্লাহর জন্য হজ করতে সে আসতে পারে। আজকে আমরা টাকা জমাই, পয়সা জমাই কার জন্য? ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আমার ভবিষ্যতের জন্য। কিন্তু মুমিনের জীবনের যে একটা অংশ হচ্ছে হজ, এই হজের জন্য ফান্ড আপনি প্রত্যাহ দৈনিক আপনি কয় টাকা করে আপনি জমিয়েছেন? আমরা চাইলে এটি পারি, এবং বিভিন্ন ব্যাংক, ইসলামী ব্যাংকগুলোতে এই হজের টাকাকে জমানোর জন্য তারা কিছু নির্ধারিত কিছু অ্যাকাউন্টের ব্যবস্থা করেছে, চাইলে আপনিও পারেন। অথবা আপনি আপনার বাড়িতেও এই হজের সফর, উমরার সফরকে কেন্দ্র করে আপনি টাকা পয়সা জমাতে পারেন। কারণ এটি তো মুমিনের একটা স্বপ্ন হওয়া দরকার, মুমিনের জীবনের একটা আশা হওয়া দরকার। হে আল্লাহ, আপনি আমাকে বাইতুল্লাহ দিদার, হজের সফর না করিয়ে আপনি আমাকে মৃত্যু দিবেন না, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা করা দরকার। প্রিয় উপস্থিতি, সুতরাং সবসময় আমাদের অভাবের দোহাই দিয়ে এই বাইতুল্লাহর হজ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আজকে থেকেই আপনি 1 টাকা 2 টাকা করে আপনি জমিয়ে এই বাইতুল্লাহর হজের নিয়াত আপনি পাকাপোক্ত করে ফেলেন, কবুল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন যে পায়ে হেঁটে মানুষ আসবে, দুর্বল উট, সবল উট, এগুলোর উপরে সওয়ার হয়ে মানুষ বাইতুল্লাহ আসবে। একটি ঘটনা লক্ষ্য করুন, পায়ে হেঁটে এক ব্যক্তি সুদূর ইয়ামান থেকে তার কাঁধে করে, কোলে করে, মাকে নিয়ে বাইতুল্লাহর হজ করার জন্য এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দেখলেন যে বাইতুল্লাহর তাওয়াফ করতেছে একজন ব্যক্তি, তার মাকে কাঁধে নিয়ে, তার বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে এই বাইতুল্লাহর হজ করতেছে। যুবক মানুষ ঘেমে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও তার মুখের মধ্যে তৃপ্তির একটা হাসি। তাওয়াফ শেষ করলেন। তাওয়াফ শেষ করার পরে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি একটা কবিতা পড়তেছেন, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল ইন উযইরাত রিকাবুহা লাম উযআর। তিনি কবিতায় বলছেন, আমি আমার মায়ের জন্য বিনয়ী উট। উট যেরকম বিনয়ী হলে পরে তার মুনিদকে কাঁধে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে, অনুরূপ ভাবে আমি আমার মায়ের জন্য ভদ্র এবং বিনয়ী একজন উট। উট যদিও বা ক্লান্ত হয়,
উট যদিও বা ক্লান্ত হয়, উট যদিও বা দীর্ঘক্ষণ সফর করাকে ভয় পায়, কিন্তু আমি আমার মায়ের জন্য ক্লান্ত হই না, আমি আমার মায়ের জন্য এই সফরের মধ্যে ভয়ও পাই না। এই কবিতা ওড়াচ্ছিলেন। ইতিমধ্যেই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ ঘটল। তিনি এই মাকে যে কাঁধে করে নিয়ে তাওয়াফ করলেন, সুদূর ইয়ামান থেকে এই মক্কা নগরীতে এসেছেন, তিনি মাকে এসে তার মা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আতারানি জাযাইতুহা, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার কি মনে হয় যে আমি আমার মায়ের যেই দয়া অনুগ্রহ আমার উপরে ছিল, এই মায়ের আমি প্রতিদান দিতে পেরেছি? আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছে যে আমি কি এত বিশাল কাজ করেছি, আপনি কি বলবেন আমি আমার মায়ের প্রতিদানের, আমার মায়ের যেই দয়া অনুগ্রহ আমার উপর যেই অবদান, সেই অবদানের প্রতিদান আমি দিতে পেরেছি কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এত তাড়াতাড়ি মাকে তাওয়াফ করিয়েছো কাঁধে করে, আর এর মাধ্যমে তুমি মনে করছো যে তোমার মায়ের জীবনের সারা জীবনের প্রতিদান তুমি দিয়ে দিয়েছো, এত তাড়াতাড়ি প্রতিদান? তিনি বললেন, সারা জীবনের প্রতিদান তো দূরের কথা, তোমার মা যেদিন তোমাকে ভূমিষ্ঠ করেছে, এই প্রসব, একদিনের প্রসব বেদনার এই প্রতিদান পর্যন্ত তুমি দিতে সক্ষম হওনি। প্রিয় উপস্থিতি, মায়ের প্রতিদান দেওয়া কোন সন্তানের জন্য এই পৃথিবীর বুকে দেওয়া সম্ভব নয়। সেটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, এই ঘটনা থেকে ওই সমস্ত যুবকদের, ওই সমস্ত মানুষদের শিক্ষা নেওয়া দরকার যারা সকাল সন্ধ্যা মাকে গালিগালাজ করে, যারা সকাল সন্ধ্যা মাকে কষ্ট দেয়, যারা সকাল সন্ধ্যা পিতা মাতাকে কষ্ট দেয়, তাদের এখান থেকে উপদেশ নেওয়া উচিত। প্রিয় উপস্থিতি, আজকে আপনার আমার মা আপনার আমার বাড়িতে থাকে, আপনার আমার কাছে মনে হয় বোঝা, অথচ সেই মাকে কাঁধে করে নিয়ে সুদূর ইয়ামান থেকে মক্কা নগরীতে আসলো, মাকে বোঝা বানিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করালো। তাহলে সেই যুবক এবং আজকের এই যুবকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই, তারা মায়ের মর্যাদা বুঝত, আর আজকের যুবক মা এবং বাবার মর্যাদা বুঝে না। প্রিয় উপস্থিতি, ইসলামের ইতিহাসে এরকম অনেকগুলো ঘটনা আছে যেখান থেকে প্রতীয়মান হয় যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে শ্রেষ্ঠ এবং সম্মান এবং মর্যাদা পাওয়ার যিনি হকদার, তিনি হচ্ছেন পিতা এবং মাতা। প্রিয় উপস্থিতি, সহিহুল বুখারীতে জুরাইজের ঘটনা আসছে। জুরাইজ একজন পুণ্যবান একজন ব্যক্তি ছিলেন, একজন নেককার একজন ব্যক্তি ছিলেন, নামাজে মগ্ন ছিলেন। এক সময় তার মা এসে ডাকলো, জুরাইজ, জুরাইজ, কয়েকবার ডাকলো। এবার এই জুরাইজ বিপদে পড়ে গেল। মনে করলো যে একদিকে আল্লাহ, আরেকদিকে হচ্ছে আমার মা ডাকতেছে, তিনি নফল সালাত করতেছেন, আরেকদিকে মা ডাকতেছে। তিনি ভাবলেন যে আমি নামাজটা শেষ করে আমি আমার মায়ের এই জবাবটা দিব, মা কেন ডাকতেছে এই জবাবটা আমি দেব। তিনি নামাজের মধ্যেই মনোযোগী হলেন। নামাজের মধ্যে মনোযোগী হলেন, মা কষ্ট পেয়ে ফিরে গেল এবং বললেন, হে আল্লাহ, আমার পুত্রকে তুমি পরীক্ষায় ফেলো, আমার পুত্রকে তুমি পরীক্ষায় ফেলো, যাতে সে বুঝতে পারে যে মায়ের গুরুত্ব সন্তানের কাছে কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সেই দোয়াকে কবুল করে নিলেন। দেখা গেল যে ইনি নেককার হওয়ার পরেও তেনার কাঁধে আসলো জেনা এবং ব্যভিচারের অপবাদ। ব্যভিচারের অপবাদ। এই জুরাইজের একটা বাংলো ছিল, যেই বাংলোতে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে এক দাসী এসে বলল, একজন নারী এসে বলল যে জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে। সমাজের মানুষের কাছে প্রচার করে দিল। সমাজের মানুষ সেটিকে বিশ্বাস করে তার যে বাংলো ছিল, তার যে ইবাদতখানা ছিল, সেই ইবাদতখানাকে ধ্বংস করে দিল, নষ্ট করে দিল। এবার জুরাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, কোন মহা পরীক্ষায় তুমি আমাকে ফেললে। তিনি যখন দোয়া করলেন এবং
সেই দাসীর গর্ভে যেই সন্তান ছিল, যেই মেয়ের গর্ভে যেই সন্তান ছিল, সেখানে হাত দিয়ে জিজ্ঞাসা করা হলো যে এই সন্তানের বাবাকে, হে সন্তান তুমি বলে দাও এই সন্তানের বাবাকে। সে বলে দিল যে অমুক রাখাল বা অমুক গোলাম। তখন সমাজের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে জুরাইজ এই অপকর্মের সাথে জড়িত নয়। এই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে ফেলেছিলেন তার একটাই কারণ, সেটি হচ্ছে যে মায়ের জবাবে সাড়া না দেওয়া। অথচ গুরুত্বপূর্ণ কাজ সালাতের মধ্যে তিনি ছিলেন, তারপরেও মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়াকে কবুল করে কঠিন এক বিপদের সম্মুখীন বা পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। এই ঘটনার মাধ্যমেও বোঝা যায় মাতার গুরুত্ব এবং মায়ের গুরুত্ব একজন সন্তানের কাছে কি পরিমাণ হওয়া উচিত। মুসলিম সেনাপতি উমাইর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন। সংবাদ আসলো তার মা অসুস্থ। তিনি যুদ্ধের ময়দান থেকেই মাকে দেখার জন্য বাড়িতে প্রত্যাবর্তন করলেন। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, যুদ্ধের ময়দান তো ফজিলতের ময়দান, এই যুদ্ধের ময়দানকে ত্যাগ করে তুমি মায়ের সেবা করার জন্য বাড়িতে কেন ফিরে এসেছো? উমাইর বললেন, আমার মাকে সন্তুষ্ট করা, আমার মায়ের সেবা যত্ন করা, এটি জিহাদের চেয়েও ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও ফজিলতপূর্ণ আমল হচ্ছে মায়ের সেবা যত্ন করা এবং মাকে সন্তুষ্ট রাখা। প্রিয় উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, প্রতিদিন ঘর থেকে যখন তিনি বের হতেন, আবার যখন ফিরে আসতেন, মায়ের সামনে দাঁড়িয়ে বলতেন, আম্মা, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনি যেভাবে শৈশবে আমাকে লালন পালন করেছেন, সেরকম ভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি যেন ভালোবাসাকে বৃদ্ধি করে, আপনাকে যাতে সুখে শান্তিতে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার উপরে রহম করে। এই কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক উচ্চারণ করতেন। প্রিয় উপস্থিতি, এই ঘটনাগুলো থেকে আমরা যে জিনিসটি বুঝি সেটি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব সীমাহীন। অনেক দায়িত্ব পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। তাদের যতই আপনি সেবা যত্ন করবেন না কেন, আপনি কোনোভাবেই তাদের ঋণকে আপনি পরিশোধ করতে পারবেন না। এবং ইসলাম এই পিতামাতার প্রতি সম্মান এবং মর্যাদা দেখানোর জন্য সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরকম যে সন্তানের উপর রাগান্বিত হয়ে আজকে পিতামাতা পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। সম্প্রতি কিছুদিন আগের এই ঘটনা, নিজের সন্তান এবং নিজের বউরা বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে বা পিতামাতাকে খাদ্য না দেওয়ার কারণে, খাবার না দেওয়া এবং যত্ন না নেওয়ার কারণে এই অভিমানী পিতা রেল লাইনে গিয়ে আত্মহত্যা করল। সারা বাংলাদেশের মধ্যে এই খবর প্রচারিত হয়েছে। আজকে সন্তানের কারণে পিতামাতা আত্মহত্যা করছে। ওই সন্তান সব থেকে কপাল পোড়া, যেই সন্তান পিতামাতাকে এই আত্মহত্যা করতে বাধ্য করে কিংবা চোখের পানি ফেলতে বাধ্য করে। আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি সালাত ৫ ওয়াক্ত আদায় করেন এবং পৃথিবীর এমন কোন আমল নাই যেটি আপনি করেন না, কিন্তু আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট নয়। মনে রাখতে হবে যে সারা পৃথিবীর আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুচ্ছ এবং একটা আমলও আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কাল কঠিন কিয়ামতের দিনের জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, সুতরাং এই পিতামাতার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যারা অর্থহীন, সয় সম্বলহীন, হজের জন্য প্রথম যেটি কাজ সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। প্রথম দায়িত্ব আমাদের দোয়া করা, হে আল্লাহ, তুমি আমার এই হজের জন্য আমাকে তুমি কবুল করো। পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ আছে যাদের সয় সম্বল কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে কবুল করেছেন যে প্রতি বছর তারা হজের সফর করেছে। হযরত আইয়ুব সখতিয়ানী রাহিমাহুল্লাহ
তিনি তার জীবদ্দশার মধ্যে 40 বার হজ করেছেন। একজন মুহাদ্দিস তিনি 45 বছর হজ করেছেন। এবং সর্বশেষ একজন মুহাদ্দিসের নাম বলবো, যিনি হাদিসের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র, তিনি তার জীবনে 80 বার এই বাইতুল্লাহ হজ করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা, তার নাম হলো সুফিয়ান ইবনে উয়াইনা। তিনি তার জীবদ্দশায় 80 বার এই বাইতুল্লাহর হজ করেছেন। তিনি নিজেই বলছেন যে তেনার জন্ম হচ্ছে 107 হিজরিতে, মৃত্যু হচ্ছে 198 বছর হিজরিতে। তিনি তেনার যখন 11 বছর বয়স, এই 11 বছর বয়সে তিনি সর্বপ্রথম এই বাইতুল্লাহর হজ করেন। এই বাইতুল্লাহর হজের সময়, এই 11 বছর বয়সের সময় তিনি আরাফার প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদি মিনকা, হে আল্লাহ, আমার এই আশা যেন তোমার কাছে এটি শেষ না হয়। মানে এবার আসলাম, এই আশায় যাতে আমার শেষ আশা না হয়, বরং এই আশাকে তুমি বারবার আশার আমাকে তৌফিক দাও। তিনি বলেন যে এই দোয়া আমি প্রত্যেক বছর আসতাম এবং করতাম, এবং জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, যখন তেনার বয়স হচ্ছে 79 বছর, এই 79 বছর পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে প্রতি বছর তিনি বাইতুল্লাহর হজ করেছেন। তেনার একজন ছাত্র তিনি বলেন যে বছর তিনি ইন্তেকাল করলেন, তিনি বলেন আমাকে যে এবার যখন আমি হজে যাই 79 বছর বয়সে, তখন আমি যখন এই দোয়াটা করবো, আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদি মিনকা, হে আল্লাহ, আমার এই আশাটা যাতে শেষ আশা না হয়, এই দোয়া আমি যখন করব, তখন আমার একটু লজ্জা হলো যে দীর্ঘদিন পর্যন্ত এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দোয়ার বরকতে বারবার আসার তৌফিক দিচ্ছে, আমি কতবার আর চাইবো? যিনি 79 বার 80 বার আমাকে আসার তৌফিক দিয়েছে, আর কত চাইবো? তিনি বলেন যে আমার লজ্জা হলো, আমি আর সেই বছর সেই দোয়াটাকে করলাম না। তেনার ছাত্র বলেন যে ওই বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকাল দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই সফর এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত হলে আমাদের মুহাদ্দিসিনে কেরামগণ প্রতিবারেই এই বাইতুল্লাহর হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে। আসুন, প্রথম আমাদের যে সম্বল সেটি হচ্ছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ, আমাদেরকে আপনি এই হজের সফরের জন্য কবুল করুন। দ্বিতীয় নম্বর, আপনি মনে করতে পারেন যে আমার যে টাকা নেই, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে চোখের নিমেষেই আপনার জন্য বাকি যে বিষয়গুলো আছে এগুলো খুব সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করে দিলে বাকি রাস্তা চোখের পলকেই আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি আমলের কথা শুনি, যারা আমরা বর্তমানে হজে যেতে পারতেছি না, তারা কিভাবে এই হজের সওয়াবকে আমরা অর্জন করতে পারবো। প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটি অনেক বড় দয়া করেছেন, কারণ পৃথিবীর সমস্ত মানুষই হজ করতে যেতে পারবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা এই গরিবদের উপরে দয়া করে কিছু আমল বলেছেন, যে আমলের কারণে একজন মানুষ হজ এবং উমরার সওয়াব পেতে পারে। প্রথম নাম্বার যে বিষয় সেটি হচ্ছে যে রমজানুল মুবারাকে কোন ব্যক্তি যদি উমরা করে, প্রথমত উমরার খরচ কম, দ্বিতীয় নম্বর উমরার কষ্ট কম। রমজানুল মুবারাকে এই উমরাটা যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারাকে করে, তাহলে সে এই ফরজ হজের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবিয়া হযরত উম্মে মাকাল, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তিনি হাজির হলেন। আসলেন, আসার পরে বললেন, ক্বাদ কাবিরতু ওয়া সাকিমতু ফাহাল মিন আমালিন ইউজসিউনি মিন হাজ্জাতি। হে আল্লাহর রাসূল, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, রোগা হয়ে গেছি, আপনি কি আমাকে এমন কোন আমলের কথা বলবেন যে আমল করলে পরে আমি হজের সমপরিমাণ সওয়াব আমি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান। হ্যাঁ, তোমার জন্য একটা উপায় আছে, সেটি হলো রমজানুল মুবারাকে তুমি উমরা করো, তাহলে তুমি হজের সওয়াব
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। দ্বিতীয় আরেকজন সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তিনি বললেন, আমারাতনি আন আসআলাকা মা ইয়াদিলু হাজ্জাতান মাআকা। হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী আমাকে বলেছে যে আপনাকে যাতে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা কি? আমার স্ত্রী বলেছে যে তুমি গিয়ে রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করবে যে এমন কি পৃথিবীতে কোনো আমল আছে যেই আমল করলে পরে রাসূলের সাথে হজ করার যে সওয়াব, সেই হজের সওয়াব পাওয়া যাবে। রাসূলকে সেই সাহাবী প্রশ্ন করে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন, রমজানুল মুবারকে কোনো ব্যক্তি যদি উমরা করে তাহলে আমি রাসূলের সাথে হজ করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। প্রিয় উপস্থিতি, তাহলে বর্তমানে হজের সামর্থ্য যাদের নেই তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজানুল মুবারকে উমরা করা। আপনার প্রয়োজনীয় অর্থ থাকার পরেও, আপনার পরিবারের অর্থ থাকার পরে বর্তমানে 1 থেকে 1,40,000 50,000 টাকা হলেই একজন ব্যক্তি উমরা করে আসতে পারে। আপনি নিয়াত করে ফেলুন, রমজানুল মুবারক উমরার নিয়াত করে ফেলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাসূলের সাথে হজ করার যে সওয়াব, সেই হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। প্রিয় উপস্থিতি, 1 নম্বর আমল, রমজানুল মুবারকে উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়। 2 নম্বর আমল, এটি প্রত্যেকেই করতে পারবে। 1 লাখ 1.5 লাখ টাকা, এটি তো একটু সামর্থ্যবান ব্যক্তির প্রয়োজন আছে। এখন যে আমলটা বলবো, সেই আমলটা প্রত্যেকটি মানুষ আমরা করতে পারবো। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যেই 5 বার আপনি হজের সওয়াব আপনি পেতে পারেন। লক্ষ 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 টাকা খরচ করে গেছেন, আপনার সেই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার টাকার মধ্যে সামান্য পরিমাণ ভেজাল আছে, হতেও পারে, নাও হতে পারে। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে হালাল উপার্জন এটি খুব গুরুত্বপূর্ণ, এটি আপনারা মনে রাখবেন। তো প্রত্যেক 5 বার আপনি চাইলে হজের সওয়াব পেতে পারেন। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে নিজের বাড়িতে উযু করে মসজিদের জন্য, মসজিদে সালাতের জন্য বের হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির এই সালাতটাকে একজন ইহরামকারী, হজের ইহরাম বাঁধনেওয়ালা ব্যক্তি হজ করলে যে সওয়াব, পবিত্র হয়ে বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে এসে জামাতে সালাতের সাথে সালাত আদায় করবে, জামাতে নামাজ আদায় করবে, এই ব্যক্তি যদি এরকম করে তাহলে একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। প্রিয় উপস্থিতি, এটি খুব সহজ নাকি কঠিন? সহজ আমল। অবশ্য কঠিন হচ্ছে তাদের জন্য যারা আমরা 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত নই, যারা আমরা মসজিদে এসে সালাত আদায় করতে চাই না, তাদের জন্য কঠিন। কিন্তু আপনি পরকালকে সামনে রাখুন, তাহলে আপনার জন্য বিষয়টি সহজ হয়ে যাবে। আপনি প্রতিদিন এই নিয়াতে আসুন, বাড়িতে আপনি উযু করবেন, উযু করে আপনি মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যান, নামাজ পড়েন, আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। প্রিয় উপস্থিতি, মসজিদের ভিতরে, মসজিদের মধ্যে এসে উযু করা নিষেধ নয়, আপনি মসজিদে এসে উযু করতে পারেন। তবে এই ফজিলত যদি আপনি পেতে চান, তাহলে আপনি বাড়িতে উযু করে এরপরে মসজিদের মধ্যে আগমন করবেন, মসজিদের দিকে আপনি রওনা হবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 3 নম্বর আমল, ইশরাকের সালাত আদায় করা। হজের সওয়াব পেতে হলে, উমরার সওয়াব পেতে হলে আপনি ইশরাকের সালাত আদায় করবেন। পদ্ধতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, আদায় করার পরে সেই জায়গাতেই বসে থাকলো, বসে জিকির আজকার করলো, তেলাওয়াত করলো, এরপরে সূর্য উঠে গেল, 2 রাকাত সালাত আদায় করলো, এটাকে বলা হয় ইশরাকের সালাত। এই সূর্য উঠে গেল, এই 2 রাকাত সালাত যদি আপনি পড়েন, তাহলে একটা কবুল হজ এবং একটা উমরার
সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে, জিকির আজকার করেন সেখানে বসে, হ্যাঁ প্রয়োজনে আপনি সেই জায়গাকে পরিত্যাগ করতে পারেন। প্রয়োজন বলতে আপনার বাথরুম চাপ দিয়েছে, আপনি বাথরুমের জন্য আপনি যেতে পারবেন। মসজিদে যদি আপনার ব্যবস্থা থাকে মসজিদে, আর যদি বাড়িতেও যাওয়ার প্রয়োজন হয় আপনি বাড়িতে গেলেন, প্রয়োজন পূরণ করে আবার এসে ওই জায়গায় বসে পড়লেন, তাহলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনি বের হয়েছেন আবার সেই জায়গায় এসেছেন, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। তাহলে আমরা গরিব যারা, এই গরিব মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করে, দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ এবং উমরার সওয়াব আমাদের আমলনামায় কিভাবে আসে সেই সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর আমল হচ্ছে হজ এবং উমরার পাক্কা নিয়াত করা, চূড়ান্ত নিয়াত করে ফেলা যে আমি হজ করব, আমি উমরা করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি হজ এবং উমরা করব। এই নিয়াত যারা করবে, কাজটা যদি সফল নাও হয় আল্লাহ তাআলা তার হজ এবং উমরার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। কিভাবে? রাসূল বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু বিহা কাতাবাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতুন কামিলা। যে ব্যক্তি চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিল যে আমি অমুক কাজটা করবই, অমুক নেক কাজটা করব, কিন্তু সে করতে পারে নাই, এই শুধুমাত্র এই চিন্তা, দৃঢ় সংকল্প করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই পূর্ণ করলে পরে যেই সওয়াব হতো সেই সওয়াবের ভাগীদার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করে দিবেন। তাহলে আমরা হজের যদি নিয়াত করি, হজ যদি আপনার আমার নসিবে নাও থাকে, পরিপূর্ণ নিয়াত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সওয়াবের ভাগীদার আপনাকে করবেন। তাহলে মোটামুটি 4টা কাজ করলে পরে একজন মানুষ হজ এবং উমরার সওয়াব পেতে পারে। প্রথম নম্বর আমল আমাদের হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা রমজানুল মুবারকে উমরা করব। রমজানুল মুবারকে যদি উমরা করা হয় হজের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরে উযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়া। এরপরে হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে ইশরাকের সালাত আদায় করা। চতুর্থ নম্বর হচ্ছে একজন মানুষ চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দান করে, তাহলে আমাকে যদি সামর্থ্য দেয়, তাহলে আমি হজ এবং উমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় উপস্থিতি, কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই আজকের এই জুমার খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।